আছে তো। কে? ও বল ও বল ও বল। আমি বাবা, আমি অতি গণক পণ্ডিত। কোন পণ্ডিত? বাবা মানে বুঝতে পারলাম না, ভালো করে বুঝিয়ে বলো। আমি গণের তাতুল, গণের তাতুল, ও গণের তাতুল। বুঝতে পেরেছি। হ্যাঁ, গণের তাতুল। তাহলে এখানে আমি থমাতেল কথা বলতে পারি, থমাতেল পলের কথা বলতে পারি। ও তাই? ও বল ও বল। দাঁড়াও, আমার হাতটা দেখে বলো তো, হ্যাঁ, আমার কপালে কি আছে? হ্যাঁ, তা দেখে তোমাকে বলবো তোমার কপালে কি আছে। হ্যাঁ, তোমার কপালে দুল ঘটো না আছে। কিসের? তুমি কদিন বাদ বা গেলেন তি নাই। সত্যি? তো বাবা বালিতে লানিমা আছে কি? লানিমা লানিমা আছে আছে। তো নানিমাকে গিয়ে বলো কি গণের থাতুল এসেছে, গণের থাতুল। তাই হবে, এখানে দাঁড়িয়ে থাকো। আচ্ছা তিতাতে বাবা, রানীমা। তিতাতে। ও বল, হ্যাঁ দাসী, বাইরে ঠাকুর এসেছে। তাকে নিয়ে আসো। তাই হবে রানীমা, আসো ভিতরে আসো। দেতেতে দেতেতে হ্যাঁ, হ্যাঁ, দেতেতে। প্রণাম লালিমা, প্রণাম গণক ঠাকুর। প্রণাম প্রণাম। আমি গণের থাকুল মা, গণের থাতুল। তাই হুম। সিংহাসনে ও বল, গরম করো। ও বল, ও বল। এখানে বসো বসো। ওলে তিতনো, ওলে তিতনো, ওলে বসো, তিতনো। বসো। হোলিয়ে মা দেবো, তান করবো না গা দেবো। ই বাবা ই বলছি কি, আপনার কথা কি স্পষ্ট হয় না নাকি? না বাবা আমি একটু তোতলা তোতলা মানুষ তো, এই জন্য ঈদ পত্ত হয় না। আপনি গণক ঠাকুর? ওলে তিতনো, ওলে তিতনো, তিতনো তিতনো, ওলে 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 লামো, ওলে লামো, ইস, ইস, ইস। লামো লামো, ওলে ওলে। আহা থাক থাক, আর বলতে হবে না বাবা। বলছিলাম বাবাজি, গে আপনি ভূত ভবিষ্যতের কথা বলতে পারেন? হ্যাঁ পালি পালি। পারেন? হ্যাঁ, ওই যে উত্তরলেতে ঘর আমার, আর পশ্চিম দিক দিয়ে যাতায়াত করেন? আর পশ্চিমে আর দক্ষিণে দিয়ে আতাত কলি, আর ভবিষ্যতের কথা আমি বাবা বলতে পারি। তাই? তা এক কাজ করেন, ও বলছি বল ও বল ও বল। আমার হাতটা দেখে বলুন তো, হ্যাঁ? আমার বিয়ে হবে কি হবে না? তোমার বাবা বিয়ে একটা হয়েছে, কিন্তু তুমি অনেক ধানাকে ভালো বাতা তেত্তা করতো, অনেক ধানাকে ভালো বাতা তেত্তা করতো, একটা ভূত নিতেন লাগে তাও তুমি লাইন লাগিয়ে আতো, হ্যাঁ ঠিকই বলেছেন বাবা। কিন্তু বাবা তোমাকে পাত্তা দিতে না। কি করলে পাত্তা দিবে বলেন তো? তোমাকে কেউ পাত্তা দিবে না কেন বলো তো? সবাইকে তুমি মানে সবাই তোমাকে পাত্তা চাইতে, কিন্তু তুমি পাত্তা দিত না কেন? তুমি টিকনি দে, তুমি টিকনি, কি বলছেন? তুমি টিকনি আছো টিকনি। এই জন্য বাবা তোমার কাছে না, কোনো, আমার অ্যালার্জি তো, ওই জন্য আমি নোংরা থাকতে পারি না। তোমার কাছে কোনো থেলা টিকবে না বাবা। তুমি পারলে একটা মালদার পাগলা গালাকে ধরে নিবা। বাবা, আমার হাতটাও একটু দেখাবো। ইয়াকে ফাতিলিঙ্গাল হাত কে দেখবে বে? এই যে হ্যাঁ? আমার একটা জিনিস হারিয়ে গেছে। হারিয়েছে? বলুন তো আমার কি হারিয়ে গেছে? তোর থামি হারিয়েছে। থামি না, তোর থামি রক্ষিতে দিন গাল্লা কেনে দিলি তুই? আমার একটা জিনিস চুরি হয়ে গেছে। তিত হয়েছে মা। আমার সাদা শাড়িটাকে চুরি করে নিয়েছে। সাদা থায়া ছায়া না শাড়ি। থালি, ঠিক আছে পাবি মা পাবি। কেউ দেখো না কে চুরি করেছে। বাত পাগলি কোন জায়গা গুলা বলতে আছে মা, কালদের কথা বাবা। শুনে না মা। আমি থই মাতেল কথা আর থই মাতে পলেল কথা বলতে পারি। হ্যাঁ এই মানে এই 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 চম্পলের কথা কি না? হ্যাঁ, খুব ভালো খুব ভালো খুবই ভালো আছে। খুব ভালো। যাক তাহলে ভালোই হলো। এই বলছিলাম কি, হ্যাঁ? আমাদের রাজা বাবু তো অনেক দিন হলো, আমি জানি জানি, তোমাকে বলতে হবে না, আমি বলে দিচ্ছি। তিনি কেমন আছে? বানিতে থেকে পিলেতে, এদিকে বালির পথে তারে ফিরেছে? ফিরছেন? বালির পথে পিলেতে। সে কবে কোথায় আসবে? মানে 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 আল বেশি দিন লাগবে না, এই কিছু দিনের মধ্যেই মহালাত বালি পিলা দেবে। তাই? তাহলে তো ভালোই হলো। তাহলে তো আনন্দের কথা। হ্যাঁ। কিন্তু বাবা লাত্তা তোলে যাচ্ছিলাম, কিন্তু একটা মানে একটা অমঙ্গল দেখতে পেলাম। অঙ্গমল হ্যাঁ, কিসের? অমঙ্গল হলো বাবা, এই বালিতে আজকে একটা তোল ঢুকবে, তোল। চোর? এই বাড়িতে চোর ঢুকবে? এই লাদ বালিতে ওই যে ছোট ছেলেটা হয়েছে না লক্ষিন্দর, লক্ষিন্দর। ওকে তুলি করবে। আমার খোকন সোনাকে চুরি করে নিয়ে যাবে? তোল কিনা ওইতে তোলের নাম হচ্ছে হুহু তোল, হুহু চোল, হুহু তোল, ওই চোরের নাম হুহু চোর। হুহু চোল। এই তোর ঢুকবে বাবা খিরতি দরজা দিয়ে, থিরতি দরজা দিয়ে। ও মানে পিছনের দরজাতে দিয়ে? তোর তখন, আমরা তো ওখানেই থাকি গো। তোর তখন ঢুকবে কিনা, তোর তখন নাম ধরে ডাকবে ধনেতা
থনেতা বালিতে আতো থনেতা মানে মহালানির নাম ধরে ঢুকবে। তাহলে তো আমাদেরকে সতর্ক হয়ে থাকতে হবে। বাবা তোল কিন্তু আজকে ঢুকবে। শুনো তুমি কি কাল করলো? আমি ওই রান্নাঘরে থাকি গো। তাহলে রান্না করলে পাটা লিয়ে আসবো, পাটা পাটা। খন্তি নিয়ে থাকবো, খন্তি। আচ্ছা তুমি তিত কাজ করলো মা, তুমি দাঁতা লিয়ে থাকবা। তুমি কি কাজ করলো? হ্যাঁ? তুমি হারিয়া লিয়ে থাকবা। তুমি তিত কাজ করলো, আমি ওর সঙ্গে দুজনে একসঙ্গে কাজ করি। তুমি একসঙ্গে থাকবা। আর মা আপনি পান কান্না পান পান হ্যাঁ ওই দাঁতি লিয়ে থাকবেন। দাঁতি 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 ওই দাঁতি দিয়ে ওই যে মুখে টেপে ধরবেন, একবার টেপে ধরবেন। কিন্তু সাবধান, ওই তোলের গা থাকার জন্য এক বিন্দু লোক তো না বেলায়। তাই করব। যদি এক বিন্দু লোক তো বেলায় তাহলে হাদাল হারদাল ডাকাত আবার তুললি হবে। তিতাতে ও বল ও বল ও বল। বাবা আমার আবার থমই নাই। বলছিলাম হ্যাঁ? আপনার জল খাওয়ার কিছু ব্যবস্থা করি। বাবা আজকে আমার থমই নাই, আজকে আমার অন্যদিন আসবো দিয়াতে। বলছিলাম মোষের দুধের চা হয়েছে, খেয়ে যান। তাতা দিলে ভালো হয় বাবা। হ্যাঁ। তাতা দুধটা দুধটা এতে আপনি আসেন, আমি ব্যবস্থা করছি। দুধটা দিবি দুধটা। তাই করে দাসী। লান্তা দিবা না, লান্তা দিবা না, দুধটা দিবা। আপনি এদিকে আসেন, তাই সব করবে। ব্যবস্থা হ্যাঁ, করছি। মা লান্তা দিতে বলবেন না, দুধটা দিতে বলবেন। ঠিক আছে। বল বল বল। তাই দাসী। হলে দিতে না। আছি আমরা। রানীমা তোমরা পাহারা দাও। আমাকে আজকে ছুটি দিয়ে দেন রানীমা। কেন? আরে বাপ রে চোরের বাপ কথা রে। শুনে তুমি পালিয়ে যাচ্ছ? না মানে অসুস্থ নয় গো রানীমা, হ্যাঁ আজকে 7 সকালে কোথায় যেন পালিয়ে গেছিল। এই ভোরের বেলা, একবারে ভোরের বেলা। ভোরবেলা একবারে ভোরে আনার কোনটা পালিয়ে না, কার সঙ্গে পালিয়েছিল? দিনের দিন খালি পালিয়ে চলে এসো খালি। ওগুলা কথা বলতে হবে না দাসী, তোমরা গেটে পাহারা দাও, ঠিক আছে? আপনি ভাববেন এই আমরা সব আছি। স্কুল খানে গেলে তুই এখানে আই। এই তো পাহারা দে, কোনটা খাচ্ছিস নিঝুম তুই? রাত্রি, সকলে যেন ঘুমিয়ে সবাই পড়েছে। জেগে থাক, কেউ ঘুমাবি না। রাজপ্রাসাদ যেন অন্ধকার। জাগতে সদর দরজা হবো। দিয়ে গেলে সকলে দেখে ফেলবে আমরা আবার। লাঠি মাঠি লিয়ে আই না, এই ভয় যে লাগছে। এই রাজবাড়ির পেছন দরজা দিয়ে আমি এই কদলি বাগান দিয়ে প্রবেশ করব। হরি বল। শোনকা 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 শোনকা। দাঁড়াও দাসী, রক্ত পড়ে, রক্ত পড়ে। দাঁড়াও দাসী, আমার বেরোলো, আমার বেরোলো তোমরা। দাসী, দাঁড়াও দাসী। রক্ত পড়ে, রক্ত পড়ে। শোনকা পালা পালা, রাজা বাবু, রাজা বাবু। কে আছে? স্বামী, এ মা, আমি মারিনি ভাই, আমি পালাই। শোনকা গো, সে কি? এ কি তোমার বেশ গো? যাকে সারা জীবন দাসী বলে পাবো বলে এ ভেবেছিলাম, কেমন করে হয়েছে? সে আজ আমায় লাথি মারল গো। না না, শোনকা আজ আমি সর্বস্ব হারিয়ে এসেছি। শোনকা কেমন করে? শুধুমাত্র এই কুচক্রি মনসার কপালনে পড়ে 14 ডিঙ্গা ধনে জনে পরিপূর্ণ আমার ওই মনসার কপালনে পড়ে 14 ডিঙ্গা ধন জন 69,000 কান্ডারি আমি ওই কালী দহের জলে হারিয়ে ফেলেছি গো। জানো শোনকা, কি গো? ওই কুচক্রি মনসার চক্রান্তে আমি বড় কষ্ট পেয়েছি গো। অনাহারে অনিদ্রায় ওই কালীদহের জলে সাঁতার দিতে দিতে কোন রকম প্রাণে বেঁচে এসেছি শোনকা। চলো গো, আর বিলম্ব করো না, নাপিতকে ডেকে খেয়রু করে অন্ন সেবা করবো। শোনকা আজ আমি বড্ড ক্ষুধার্ত গো। 7 দিন ধরে এই উদরে অন্ন রে। শোনকা সদর দরজা বন্ধ করে দিতে বলো, কেননা সকলে যদি জানতে পারে যে মহারাজ ফিরে এসেছে, এই চম্পক অধিপতি চাঁদ সদাগর ফিরে এসেছে, সকলে ছুটে আসবে। তাই করবো গো। সকলে যে তাদের পুত্র সন্তানের খবর চাইবে আমার কাছে, আমি কি জবাব দেব? চলো তাই শোনকা, করবো গো, তাই চলো করবো। অন্তঃপুরে চলো শোনকা। চলো গো। হে মহেশ্বর।